ওম নমঃ শিবায়। আজকের দিনে আলোচনা করব মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অর্থাৎ 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর এই সময়কাল আপনার জীবনের অত্যন্ত একটা কঠিন সময় হিসাবে কিন্তু সময়টা কাটতে পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনাদের কোন কোন ক্ষেত্রে কেমন কি প্রভাব থাকবে, কারণ ইতিমধ্যে আবার মঙ্গলের গোচর পরিবর্তন হয়ে গেছে। আর মেষ রাশির সাপেক্ষে মঙ্গলের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার জীবনে ঠিক কোন ক্ষেত্রে সমস্যার সমাধান হবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন জায়গায় প্রবল উন্নতি যোগ রয়েছে, কোন জায়গায় প্রাপ্তি যোগ হতে পারে, কোন ক্ষেত্রে কেমন হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমত হচ্ছে কি, এর আগে মঙ্গল তার নিজের রাশিতে ছিল, তবে মঙ্গল এই মুহূর্তে রাশি পরিবর্তন করে ঠিক নবম ঘরে গোচর করে গেছে। সর্বপ্রথমত বলবো, আপনারা বিশেষ কয়েকটা জায়গায় বিশেষ গুরুত্ব রাখবেন যেখানে আপনাদের খুব একটা নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। তো সেটা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে আপনার চাকরির জায়গায় একটু আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে। তো তার জন্য অবশ্যই প্রস্তুতি রাখুন। আপনি ভাগ্যের উপরে সবকিছু নির্ভর হয়ে থাকবেন না। ভাগ্যের জায়গায় আপনি খুব একটা ভালো সাপোর্ট নাও পেতে পারেন। তো সেখানে আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে। আপনাদের পরিশ্রম বাড়তে চলেছে। যদি আপনি বেশি পরিশ্রম করেন তাহলেই হয়তো আপনার পরিশ্রমের ফলস্বরূপ আপনি কিছু প্রাপ্তি করতে পারেন, সেই সুযোগটা আপনার জন্য থাকবে। তাই অত্যাধিক পরিশ্রমের এই সময়কালটা থাকতে চলেছে। আপনাকে একটু বেশি কাজ করতে হবে, বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে। সিনিয়র বস বা যারা আপনার থেকে উপরে রয়েছে তাদের সাথে সম্বন্ধ ভালো রাখুন, তাদের সঙ্গে বুঝে চলবেন। অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা মার্কেটিং সেক্টরে কাজ করছেন বা যারা টার্গেট বেসিস কোনো চাকরিতে জয়েন করেছেন বা যারা চাকরি করেন অলরেডি, তাদের ক্ষেত্রে পরিশ্রম একটু বাড়বে, তবে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন। সেই সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য খুব ভালো রয়েছে। আপনাদের কিন্তু সেখানে দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এছাড়া যারা অনেক দিন ধরে যারা কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা ডিফেন্স লাইনে কোনো চেষ্টা করছেন, তাদের সেই দীর্ঘদিনের পরিশ্রম চেষ্টা কিন্তু আপনাকে সুফল দেবে। ইতিমধ্যে যদি আপনাদের কারোর অলরেডি কোনো ডিফেন্সের এক্সাম বা কোনো পরীক্ষা বা কিছু ইন্টারভিউ কিছু যদি রয়েছে, তো সেটা কিন্তু খুব ভালোভাবে হতে পারে। তবে হ্যাঁ, স্ট্রাগল একটু থাকতে পারে, একটু পরিশ্রম একটু ছোটাছুটি বেশি করতে হতে পারে, বা অনেকে আপনার পিঠ পিছে অনেক রকম সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে। তো সেই জায়গাগুলোকে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আপনার পিঠ পিছে রাজনীতি চলতে পারে, কাজের জায়গায় পলিটিক্যাল ইস্যু সমস্যা আসতে পারে, মানে অফিস পলিটিক্স। তো সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর সেপাশে শনিদেবের 7.5 পর্বও চলছে। যদি জন্মছকে শনি খারাপ না হয় তাহলে এতটা চিন্তার কোনো কারণ থাকবে না। আপনি বরং সেখানে আরও বেশি সুফল পাবেন। অনেক পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে। আপনাদের লং ট্রাভেল হতে পারে, লম্বা যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড বা যারা অলরেডি অল্প স্বল্প করে ইনভেস্টমেন্ট করছেন, আপনাদেরকে বলবো ইনভেস্টমেন্ট একটু বুঝেই করতে। তাড়াহুড়ো কোনোভাবেই চলবে না। ইনভেস্টমেন্ট সতর্কতার সাথে মেনে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়। সে ব্যাপারে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। খাওয়া দাওয়া অবশ্যই আপনাকে বলবো বুঝে করতে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। পেট রিলেটেড সমস্যা, স্কিন ইনফেকশান সমস্যা বা গলা রিলেটেড কিছু সমস্যা, ঠান্ডা সর্দি কাশি, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ঘিরে থাকতে পারে। আগামী 4 থেকে 5টা দিন আপনাকে বলবো আপনার এই ডায়েট মেনটেন করাটা খুব জরুরি রয়েছে। গাড়ি চালানো অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। খুব দ্রুত যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকুন, আর খুবই সংযত হয়ে রাস্তাঘাটে চলবেন। এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে।
আর যারা ডিপ রিসার্চ করছেন, কোনো রকম কোনো গুপ্ত বিদ্যা শিখছেন বা কোনো গোপনীয়তার সাথে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সিক্রেট কোনো ব্যাপারে কাজ করেন বা করছেন, তো সেখানে কিন্তু আপনাদের বলবো সময়কাল খুব ভালো। আপনারা অবশ্যই সেখানে সুফল পাবেন, সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে। আপনি আপনার পার্টনারের হেলথ ইস্যু ফেস করতে পারেন, তো সেই জায়গায় গুরুত্ব দেবেন। পার্টনারের সাথে সামান্য মাঝে মধ্যে ঝগড়াঝাটি, বাধা এগুলো আসতে পারে, নিজেদের কনভারসেশনে কিছুটা কমতি লক্ষ্য করা যেতে পারে। তো সেই জায়গাটা আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে, নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো রাখুন। আর্থিক ব্যাপারে যেমন অর্থ আসবে তেমন কিন্তু অর্থ চলেও যেতে পারে, তাই আপনাকে অবশ্যই বলবো অর্থ সঞ্চয়ে গুরুত্ব রাখতে, খরচপাতি নিয়ন্ত্রণে আনতে। আর কথাবার্তাতে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে, কার সাথে কখন কি কথা বলছেন অবশ্যই সংযত থাকা প্রয়োজন রয়েছে। ওটা কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, তাহলে কিন্তু সময়কাল আপনাদের জন্য বেশ ভালো হবে। যারা বহুদিন ধরে বিদেশ যাবেন প্ল্যান করছেন, তাদের কিন্তু সেটা হয়ে যেতে পারে। বিদেশ যাত্রা কিন্তু সুফল আসতে পারে, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। আইনগত জটিলতা বা যারা অনেক বেশি কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় রয়েছেন, তাদেরকে বলবো সতর্ক থাকতে। এই সময়কালে সময়টা একটু বিগড়াতে পারে, একটু আপনাকে দৌড়ঝাঁপ করিয়ে দিতে পারে, একটু কোর্ট কাছারি কোর্টে সময় আপনার যেতে পারে, পুলিশি ঝামেলায় এই সমস্ত ক্ষেত্রে কিছুটা আপনার সময় ব্যয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই খেয়াল রাখবেন। আর অন্যদিকে আপনাদের শর্ট ট্রাভেল হবে, ধার্মিক যাত্রা হতে পারে, ধর্মীয় ব্যাপারে আপনারা এগোতে পারেন, সেখানে কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। তার পরবর্তী আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা কোনো অনলাইন ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। আপনারা আর একটু পরিশ্রম সেখানে আপনাদের করতে হবে, তার জন্য প্রস্তুতি রাখুন। অবশ্যই আপনাদের অনলাইন বিজনেস আপনাকে ভালো সফলতা দেবে। আর ছোটো ভাই বোনদের সাপোর্ট তো রয়েছে। মার্কেটিং সেক্টর যেটা বললাম, টার্গেট বেসিস জব আপনার অবশ্যই হবে, কিন্তু সেখানে আপনার পরিশ্রম একটু বেশি থাকবে। আপনার আইকিউ লেভেল খুব ভালো থাকবে, আপনার যে কোনো বিষয়ে আন্দাজ করার যে ক্ষমতাটা ওটা কিন্তু খুব তীক্ষ্ণ এবং খুবই প্রবল হবে, যার কারণে কিন্তু সেই জায়গায় সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো বলা যায়, সেখানে কিন্তু উন্নতি থাকবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো একটা ঋণের চেষ্টা করছেন, অর্থাৎ কোনো লোন করার চেষ্টা করছেন, তাদের বলবো লোন হতে পারে, খুব সহজে হয়ে যাবে। কিন্তু একটাই বলবো বিষয়, যে আপনি আপনার ক্ষমতা মাফিক লোনটা নেবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। বা আপনি যতটা পরিশোধ করার ক্ষমতা রাখতে পারেন ঠিক ততটুকু লোন নেবেন, তার বাইরে লোন নেওয়া থেকে এড়িয়ে চলবেন। আর খুব প্রয়োজন ছাড়া তো লোন একেবারেই বাদ দিয়ে দিন, তাহলেই কিন্তু সেটা আপনাদের জন্য ভালো হয়। তো ওভারঅল এই হচ্ছে মেষ রাশির জন্য আগামী 4-5টা দিন। কিছুটা পরিশ্রমের হতে পারে, কিছুটা সাফল্যেরও সময় হবে, তাই আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন। আর আপনারা অবশ্যই কিছু উপাচার ফলো করুন, সেটা হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করুন, হনুমানজির পুজো করুন, আর ওং নমঃ শিবায় মন্ত্রটি প্রত্যেক দিন পাঠ করুন। তাহলেই দেখবেন সময়কালে অনেকটা ভালো এবং শুভ পরিবর্তন আসবে।